থেকে আপনি যে ব্যাংকে সারা জীবন টাকা পাঠাইলাম, আমি দুবাই যাবো, আমার একটা পাসপোর্ট করে দিতেছেন না? এক্সকিউজ আমি আজকে কথা বলেন, মূর্খ মানুষ আমি। আর পাসপোর্ট দালাল বলতে কিছু নাই, পাসপোর্ট অফিসাররা এই দালাল তৈরি করছে টাকা খাওয়ানোর জন্য এখানে। আমি মাসে ৮০,০০০ টাকা ব্যাংকে পাঠাই। আমি একজন প্রবাসী, দেশে আসার পর আর বিদেশ যেতে পারছি না। বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট বানাতে দিছি, সেটা প্রসেসিং করার জন্য পুলিশের কাছে দিছে, একটা বাঘের কাছে দিছে। এই বাঘটা আমাকে বলতেছে ২০,০০০ টাকা দিলে ইনকোয়ারি দিমু, কিন্তু আমি ২০,০০০ টাকা দিতে রাজি না, একটা টাকাও দিব না। এমন কথা বলার পর আমি টাকা না দিলে সে আমার বিরুদ্ধে রিপোর্ট পাঠায়, আমি বলে বাংলাদেশের নাগরিকই না। আমি যদি বাংলাদেশের নাগরিক না হতাম তাহলে এই ভোটার আইডি কার্ডটা আমার কাছে কিভাবে এলো? কিন্তু আমাদের এখানে সব এখানে পাসপোর্ট অফিসাররা চুপি চুপি টাকা খায়, সেটা তো আপনি জানতেই হবো। আপনি তো বড় অফিসার, যদি চাইলেও আপনি না জানেন তাহলে তো আর ১৭ কোটি মানুষের বিপদগ্রস্ত। আমরা সেন্টিমেন্টকে যথেষ্ট পরিমাণে অনার করি। আপনি সেন্টিমেন্টাল হয়ে গেছেন, ঠিক আছে, সেন্টিমেন্টকে যথেষ্ট পরিমাণে অনার করি। সেনাবাহিনীকে উদ্দেশ্য করে প্রবাসী আরো বলেন, ইমিগ্রেশনের জন্য এমন একটা পুরুষের কাছে পাঠান আপনারা যারা বাংলাদেশের গজব, যারা ধরলেই বলে ২০,০০০ টাকা দেন, ১০,০০০ টাকা দেন। আমার ভোটার আইডি কার্ডটাও থাকার পরও, পাসপোর্ট থাকার পরও কেন আপনারা পুলিশের কাছে পাঠান? টাকা খাওয়ার জন্য নাকি আমাদের কষ্ট দেওয়ার জন্য? সারা জীবন আমরা ব্যাংকে টাকা পাঠালাম, এ আমাদের প্রতিদান? আমি এখন দুবাই যাবো, পাসপোর্ট দিতেছে না। এরকম কোটি কোটি প্রবাসী ভুক্তভোগী। রীতিমতো রেগে গিয়ে সামনে থাকা সেনাবাহিনীদের ঝাড়ি দেন এই প্রবাসী। তিনি আরো বলেন, দেশ স্বাধীনের পর থেকে পুলিশের কাছ থেকে আমরা কি ভালো কিছু পেয়েছি? তারপরও আপনারা জেনে শুনে পুলিশের কাছে আমাদের পাঠান। আর পাসপোর্ট দালাল বলতে কোনো কিছু নেই, পাসপোর্টের প্রধান অফিসাররাই দালালগুলো তৈরি করেছে টাকা খাওয়ার জন্য। সিঙ্গাপুর আমি ১৫ বছর ছিলাম, বাইরের দেশগুলোতে এরকম না, কিন্তু আমাদের দেশের পাসপোর্ট অফিসাররা চুপি চুপি টাকা খায়। এগুলো আপনাদের জানতে হবে, কারণ আপনি তো বড় অফিসার। এই প্রবাসীর এমন অগ্নিজরা কথা শুনে রীতিমতো অবাক হয়ে যান সেনাবাহিনী প্রধান নিজেই।